ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। কোষে দেখি 23.1 ক্লাস 10 গণিত প্রকাশ, পেজ 295। আশা করি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে এবং তোমাদের আমি এতটুকু আশা করব যে ত্রিকোণমিতি নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। একের পর এক ভিডিও দিয়ে যাব, তোমরা সম্পূর্ণ দেখলে এই পরীক্ষাতে আশা করি সম্পূর্ণ নাম্বার পাবে। এবং এই ত্রিকোণমিতি শুধু যে তোমরা মাধ্যমিকেই নাম্বারটা পাবে তা নয়, আরো উঁচু ক্লাসে বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই অঙ্কগুলো তোমাদের জীবনে অনেক সমর্থন করবে, অনেক সাহায্য করবে। কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস, ত্রিকোণমিতি। এবার এই যে ত্রিভুজটা তোমরা দেখছো এ বি সি, এইখানে সূক্ষ্মকোণ দুটো আমরা পাচ্ছি। একটা সি, এটা কি 90 ডিগ্রি কম হবে, যা খুশি হতে পারে, সেটা 90 কম হবে এবং এই দুটো যোগ করে 90 হবে। আমরা এটা আগেই জানি। তাহলে এটাও সূক্ষ্মকোণ হতে পারে, এটাও সূক্ষ্মকোণ হতে পারে। আমাদের ত্রিকোণমিতি করতে গেলে সবসময় এই সূক্ষ্মকোণটাকে আমরা ধরে অঙ্ক করতে যাব। এবং আমাদের যে অঙ্কতে আমাদের ত্রিকোণমিতির অঙ্কটারই নামই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী। তাহলে অনুপাতটা কার হবে? এই বাহুগুলোর অনুপাত। সেটা কি কি হতে পারে? হতে পারে এই বাহুটা বা এই বাহুটা, এ বি ইস টু এসি, মানে লম্ব এবং অতিভুজের অনুপাত। তাহলে এটা কি হবে? এবি বাই এসি, এরকম হতে পারে। তাহলে এটা করলাম। তা আর কি হতে পারে? এই বাহুটা হতে পারে বিসি ইস টু এসি ইকুয়াল টু কি হবে? বিসি বাই এসি। এই বাহুটা হতে পারে, এই বাহুটা হতে পারে। তাহলে কি হবে? এবি ইস টু এসি। তার মানে কি হলো? এবি বাই এসি। আবার এগুলোকে উল্টে বলতে পারি, এসি বাই এবি। এটাকে আগে নিয়ে আসলাম, এটাকে পরে নিয়ে গেলাম, এটাকে আগে নিয়ে আসলাম, এটাকে পরে নিয়ে গেলাম, এটাকে আগে নিয়ে আসলাম, এটাকে পরে নিয়ে গেলাম। এইভাবে মোট আমরা 6টা সম্পর্ক পেতে পারি। এই ত্রিকোণমিতিতে প্রতিটা সম্পর্কের একটা নাম দিয়েছে। এটা যদি আমাদের সূক্ষ্মকোণ, এটা আগেই আমরা জানতে পারলাম যে এটা সূক্ষ্মকোণ হবেই ত্রিভুজের, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তাহলে এটা হবে, যদি আমরা থিটা ধরি, এটাকে ধরলাম থিটা। এটাকে বানানটা হচ্ছে এরকম, THETA, থিটা। আরো অনেক নাম হতে পারে, আলফা হতে পারে, এরকম আলফা, বিটা, গামা, এরকম যে কোনো নাম হতে পারে। কিংবা এরকম বলতে পারে, ডিরেক্ট এই কোণটার নাম বলে দিতে পারে, বা এরকম বলতে পারে অ্যাঙ্গেল ACB, এরকম করে বলতে পারে। এটা কিরকম আমি দেখাচ্ছি এখন। তাহলে ত্রিভুজটা আমরা এদিকে ড্র করে নিচ্ছি। পিকচারটা ভালো হলো না, এটা বুঝে নিস, হাতে ড্র করছি, একটু ব্যাকা হয়ে যাচ্ছে। নাম দিলাম নাম দিলাম ABC এবং এই কোণটাকে ধরলাম থিটা। তাহলে আমরা যে ত্রিভুজটা পেলাম, এইটা হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই কোণটাকে কেন্দ্র করে আমরা বাহুগুলোর অনুপাত বের করব। তো এর মধ্যে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, তোমরা হয়তো সেটা আগে জানতে পেরেছো হয়তো, বা অনেকে জানো না, যে সমকোণী ত্রিভুজ হলে তার 3টে বাহু হয়। 3টে বাহুর নাম আছে। সেটা কি? যেটা লম্ব আকারে থাকে সেটা লম্ব, মাটির সাথে যে লম্বালম্বী আছে, যেটা ভূমি বরাবর আছে ভূমি, এবং লম্ব ভূমিকে যেটা আমরা যোগ করেছি সেটা হচ্ছে অতিভুজ। সেটা আমরা এতদিন জেনে আসছি। সেটা আমরা যদি এই ত্রিভুজটাকে ধরি, এই কোণটাকে ধরি থিটা, তাহলে তাহলে এটা লম্ব, এটা ভূমি হবে। কিন্তু দেখো, আমি তোমাদের বারবার বলেছি যে সমকোণী ত্রিভুজের যে কোনো একটা সূক্ষ্মকোণ ধরে আমরা ত্রিকোণমিতি করতে পারি। তাহলে সূক্ষ্মকোণ তো এটাও হতে পারে।
কারণ এই দুটো মিলে কত হয়েছিল 90, তার মানে 90 এর কম হলে সূক্ষ্মকোণ। এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। যদি বলে যে এই কোণটাকে ধরে ত্রিকোণমিতি করো, তখন কিন্তু তুমি জেনে রাখবে এইটা হয়ে যাবে ভূমি। কারণ আমরা ভূমি আর অতিভুজ এইটাকে কেন্দ্র করে যে কোণ উৎপন্ন হবে সেটাকে আমরা থিটা বলবো। এই কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, একদম লক করে দাও এই কথাটা। কারণ এই জিনিসটা গন্ডগোল হয়ে গেলে ত্রিকোণমিতির অনেক সমস্যায় তোমরা পড়ে যাবে। আমরা যে 90 ডিগ্রি যেই দুটো বাহু দিয়ে হবে, সামনেটাকে অতিভুজ ধরবো, এবং যেই কোণটাকে থিটে ধরবো তার এই অতিভুজের সাথে যে রেখাটা যুক্ত হবে সেটাকে আমরা ধরবো ভূমি। যদি এই কোণটাকে আমরা থিটে ধরি, তাহলে কিন্তু এটা ভূমি হয়ে যাবে আর এটা লম্ব হয়ে যাবে। অতিভুজ তো অতিভুজই থাকবে। তোমরা যেটা শিখে এসছো যে যেটা লম্বালম্বি থাকবে লম্ব, মাটি বরাবর থাকবে ভূমি, আর এটা তো অতিভুজ। এটাই কিন্তু এটা সম্ভব যদি এটা থিটে হয়। এটা যদি থিটে হয় তবে সম্ভব। কিন্তু যদি আমরা আবার এইটাকে যদি থিটে ধরি, তখন কিন্তু এটা ভূমি হয়ে যাবে। এটা মাথার মধ্যে রাখতে হবে। যাই হোক, আমরা যদি এইটাকে থিটে নিয়ে কাজ করি, তাহলে এটা কি হবে বন্ধুরা বলো? লম্ব। এটা এটা কি হবে? ভূমি। এটা কি হবে? অতিভুজ। এর ইংরেজি নামও আছে। ভূমিটাকে বলা হয় বেস, লম্বকে বলা হয় পারপেন্ডিকুলার, অতিভুজকে বলা হয় হাইপোটেনিয়াস, আর 90 ডিগ্রিকে বলা হয় রাইট অ্যাঙ্গেল। তার কারণ আমি কিছুদিন পরে তোমাদের আর.এস. আগরওয়াল এবং আর.ডি. শর্মা যদি পারি আমি সলভ করার চেষ্টা করে দেবো। এর সাথে তোমরা যদি ওগুলো করে নাও, তাহলে ত্রিকোণমিতিটা একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে। আমি চেষ্টা করবো, দেখি কতদূর কি করতে পারি তোমাদের জন্য। শুধু একটাই অনুরোধ, তোমরা আমার সাথে থাকো, আমার ভিডিওগুলো ফলো করো, প্রতিদিন ভিডিও দেখতে থাকো, একের পর এক ভিডিও পেতে থাকবে, তোমাদের অনেক সাহায্য হবে। এবং আশা করি ত্রিকোণমিতির যত নাম্বার থাকে সম্পূর্ণ নাম্বারটা সাথে নিয়ে চলে আসবে। তাহলে দেখো বন্ধুরা, এইখানে তাহলে আমরা একটা অনুপাত প্রথমে দেখিয়েছিলাম, এই বাহুটা বের করি। তাহলে এটা হচ্ছে এবি বাই এসি। এই বাহুটা নিলাম, এই বাহুটা নিলাম, মোট 6 রকম ভাবে অনুপাত পেতে পারি। এইটা ইস টু এইটা, কিংবা এইটা ইস টু এইটা, কিংবা এইটা ইস টু এইটা, আবার যদি ঘুরিয়ে বলি এইটা ইস টু এইটা, এইভাবে মোট 6 রকম ভাবে আমরা অল্টারনেট করতে পারবো। তাহলে এবি বাই এসি, তাহলে আমরা কি পেলাম? লম্ব বাই অতিভুজ, তাই পেলাম না বন্ধুরা? এই এই অনুপাতটাকে ত্রিকোণমিতির ভাষায় বলা হয় সাইন থিটা। এই যে কোণটা আমরা এখানে এটা বসাবো, যে সূক্ষ্ম কোণটা আমরা থিটা ধরেছিলাম এটা, ঠিক আছে? আর এখানে দেখলাম সাইন থিটা। এইটাকে তোমাদের বইয়ের মধ্যে দেখবে এরকম অনেক সময় লেখা থাকে, SINE ও বসানো থাকে তোমাদের বইয়ের মধ্যে। পৃষ্ঠা নাম্বার 292 দেখবে, এইখানে এরকম আছে। এই জায়গায় পিকচারটা দেখছো তোমরা, এখানে দেখতে পাবে। তারপর এবার আমরা করি বিসি বাই এসি। তাহলে বিসি কি হচ্ছে আমাদের? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা। এইটাকে কোসাইনও বলা হয়। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। তারপর আমরা কি করলাম? এটা করলাম, এটা করলাম, এ দুটো অনুপাত নিলাম। আরেকবার কি করলাম? এটার অনুপাত নিলাম। আরেকবার কি করবো? এটা নিয়ে নিচ্ছি। তাহলে এটা কি হবে?
এবি বাই বিসি, এইটা হবে এবি মানে হচ্ছে লম্ব, বিসি মানে ভূমি। এই লম্ব বাই ভূমিকে আমরা প্রকাশ করব ট্যান নামে, এটা টি, ট্যান থিটা, বা অনেক জায়গায় দেখবে ট্যান জেন্টও লেখা আছে, একই জিনিস। তোমাদের কমন এই সমস্ত সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো দিয়ে অঙ্ক করবে, এগুলো দুই এক জায়গায় লেখা থাকবে তোমাদের পাজল করার জন্য, যে এস আই এন ই সাইন থিটা বের করো। তো এই সাইন থিটা মানে এই সাইন থিটা, কোসাইন থিটা মানে কস থিটা, একই জিনিস। ট্যান থিটা ট্যানজেন্ট থিটা দিয়ে দেওয়া থাকলো, তোমরা জেনে রাখবে ট্যান থিটা। ট্যান থিটা দিয়ে আরেক নাম ট্যানজেন্ট থিটা। তোমাদের যেরকম কারো বড় নাম থাকে, ছোট নামে বন্ধুরা ডাকে না, বড় নামটা ধরে খুব কমই ডাকে, তো ঠিক সেরকম এগুলো ছোট নাম, এগুলো বড় নাম। এই নামগুলো খুব কম ব্যবহার হয়, এটাই ব্যবহার হয়। তোমাদের এবার আমি একটা ট্রিক্স বলে দিই, যাতে শর্টে তোমরা মনে রাখতে পারো। এই সাইন থিটাকে মনে রাখবে সমুদ্রে লবণ আছে, সমুদ্রে লবণ আছে, বা সাগরে লবণ আছে, এরকম লিখতে পারো। সমুদ্রে লবণ আছে, সমুদ্রে মানে সাইন, লবণ মানে লম্ব, আছে অতে অতিভুজ। মনে থাকবে বন্ধুরা? এতটুকু মনে রাখবে, এইভাবে যদি মনে না থাকে আস্তে আস্তে তোমাদের মুখস্থ হয়েই যাবে। প্রথম প্রথম এইভাবে চেষ্টা করো, সমুদ্রে লবণ আছে মানে সাইন, এস দিয়ে খেয়াল রাখবে সাইন থিটা, লবণ দিয়ে লম্ব, আছে মানে অতিভুজ, মানে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। ঠিক আরেকভাবে আমরা বলতে পারি কস থিটা, কবরে ভূত আছে, কবরকে আমরা মনে করব কস থিটা, ভূতকে বলবো ভূমি, আছে কে বলবো অতিভুজ। দেখলে বন্ধুরা, এইভাবে আমরা মনে রাখতে পারি। এবার আমরা সাইন পেয়ে গেলাম, কস পেয়ে গেলাম, তা আমরা আরেকটা জিনিস কি পেয়েছিলাম, ট্যান। তাহলে আমরা দেখলাম কি কবরে ভূত আছে, তো সেই ভূতটা কিরকম, টেরা লম্বা ভূত। ভূতটা কিরকম, টেরা লম্বা ভূত, টেরা। লম্বা ভূত, টেরা মানে ট্যান থিটা, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। বন্ধুরা, সমুদ্রে লবণ আছে, কবরে ভূত আছে, ভূতটা কিরকম, টেরা লম্বা ভূত, এগুলো কিন্তু বইয়ের মধ্যে নেই, কিছু নেই, আমাদের জাস্ট মনে রাখার জন্য আমরা এই তিনটা লাইন মনে রাখলে এই তিনটা জিনিস আমাদের মনে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এগুলো একটু আবার মুছে দিচ্ছি আমি। এবার দেখো, আমরা সাইন জানতে পারলাম, সাইন থিটা মানে হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত, কস থিটা মানে ভূমি বাই অতিভুজের অনুপাত, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এবার আমরা যদি এই সাইন থিটাকে উল্টে দেই, তাহলে কি পাচ্ছি দেখো বন্ধুরা, অতিভুজ বাই লম্ব পাচ্ছি, তাই না বন্ধুরা? তাহলে এবার আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি, উল্টে দিচ্ছি, এইটাকে আমরা এখানে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে কি পাচ্ছি, এসি উপরে দিয়ে দিলাম, এই এসি কে উপরে দিয়ে দিলাম, নিচে নিয়ে আসলাম এবি, তাহলে কি হলো, অতিভুজটা উপরে চলে গেল, নিচে কি চলে আসলো, লম্ব চলে আসলো। তাহলে এইটাকে বলবো আমরা কোসেক থিটা। এটার বড় নাম হচ্ছে কোসেক, লাস্টে একটা পিঁপড়া, অ্যান্ট, পিঁপড়ে ইংরেজি কি অ্যান্ট না, ঠিক তাই, কোসেক অ্যান্ট
থিটা। এটা বড় নাম, এটা বলেই না, শুনবেই না। এই বইয়ের মধ্যে এক দুটো জায়গায় হয়তো লেখা আছে কোসেকেন্ট, কিন্তু যখন বড় হবে এই নামগুলো থাকে না, এগুলোই থাকে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা। তার সামনে যখন অঙ্ক করতে যাবে দেখবে এই সমস্ত জিনিসগুলো থাকে না, দুই এক জায়গায় থাকে। তো আমরা তো যেহেতু এগুলো অঙ্ক শিখবো, আমরা কোথাও আমরা ছেড়ে যাব না, আমরা সম্পূর্ণটা করে করে যাব। তাহলে আমরা দেখলাম সাইনের উল্টোটা হয়ে যাচ্ছে, যদি আমরা এই অনুপাতটাকে উল্টে দিই অতিভুজ বাই লম্ব, এটা হয়ে যাবে কোসেক থিটা। ঠিক সেরকম এইটাকে যদি উল্টে দিই, এটা কি ছিল, ভূমি বাই অতিভুজ কস থিটা, তাহলে এটা কি ছিল, বিসি বাই এসি, এই যে বিসি বাই এসি। এবার এটাকে উল্টে দিলাম, তাহলে কি উল্টে দিলে কি হবে, এসি বাই বিসি। তাহলে কি হবে, এটা ভূমি বাই অতিভুজ ছিল, এটা উল্টে গিয়ে কি হবে, অতিভুজ বাই ভূমি। এটা হয়ে যাবে সেক থিটা, এটাও সেম সেক, এই এন টি এখানে লাগিয়ে দাও, সেকেন্ড থিটা। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তারপর আমরা পরেরটাতে যাচ্ছি, এবার এটাকে উল্টে দিচ্ছি, তাহলে এটাকে উল্টে দিলে কি হবে, বিসি উপরে চলে যাবে, এবি নিচে চলে আসবে, বিসি বাই এবি। তাহলে বিসি বাই এবি করলে আমরা কি পাচ্ছি, ভূমি বাই লম্ব। তাই পাচ্ছি না বন্ধুরা, দেখে নাও। এটাকে আমি উল্টে দিলাম, উল্টে দিলে কি হলো, ভূমি উপরে চলে গেল, লম্বটা নিচে চলে আসলো। এইটাকে বলবো আমরা কট থিটা, এর পুরো নাম হচ্ছে কোটেনজেন্ট। এটা কি ছিল, টেনজেন্ট, তার আগে একটা কো লাগিয়ে দাও, কো টেনজেন্ট থিটা। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। এই জায়গাগুলো যদি না বুঝতে পারো তাহলে কিন্তু কোনোদিনই অঙ্ক করা সম্ভব না। অত বোঝার কিছু নেই, জাস্ট এই বাহুগুলোর অনুপাত, এই বাহু এই বাহুর অনুপাত, এই বাহু এই বাহুর অনুপাত, এই বাহু এই বাহুর অনুপাত। আবার আমরা একবার কি করলাম, লম্ব ইস্টু অতিভুজ, আরেকবার কি করলাম, অতিভুজ ইস্টু লম্ব, লম্ব ইস্টু অতিভুজ মানে সাইন থিটা। এইটাকে জাস্ট উল্টে দিলাম, এখানে নিয়ে আসলাম, তাহলে এটা কি হয়ে গেল, কোসেক থিটা, মানে অতিভুজ বাই লম্ব। দেখো এটা উল্টোটাই হচ্ছে এটা। বাস আমরা এরকম করে, যেহেতু তিনটে বাহু, এরকম করে অনুপাত করলে মোট আমরা ছটা ভাগ পাচ্ছি। এই ছটা জিনিসের নামটা আমরা যদি জানতে পারি, আর এক দুটো ফর্মুলা একটু দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে, তো সব অঙ্কগুলো এই 23-এর 1-এর কোনো অঙ্ক আর বাকি থাকবে না, সম্পূর্ণ অঙ্কটা উঠে যাবে। এটা আমাদের মুখস্থ করতে হবে। কি করে মুখস্থ করতে হবে তার ট্রিক্স আমি বলে দিলাম একটু আগেই। আর সবসময় এইভাবে মনে রাখবে, সাইন কোসেক, কস সেক, ট্যান কট। সাইনের উল্টো কোসেক, কজের উল্টো সেক, ট্যানের উল্টো কট। এবার বন্ধুরা আমি একটা কাজ করি, আমি একটু জায়গা করার জন্য আমি এইখানে এই যে বড় নামগুলো মুছে দিচ্ছি, নাহলে আমার জায়গা হচ্ছে না, এখানে অঙ্ক করতে গিয়ে প্রবলেম দাঁড়াচ্ছে। ঠিক আছে, আমি, তোমরা লাগে একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের সুবিধার জন্য, কিংবা বইয়ের মধ্যে সব পেয়ে যাচ্ছ। বইয়ের পেজ নাম্বার 292, 292, তার উপরের দিকে যাও, দেখবে সম্পূর্ণ এগুলো করা আছে। এবার আমরা এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম, এটা কি পেয়েছিলাম, সাইন থিটা। এটা কি পেয়েছিলাম, কস থিটা। এটা কি পেয়েছিলাম, ট্যান থিটা। এটা কি পেয়েছিলাম, কোসেক থিটা। তারপর এটা কি পেয়েছিলাম, সেক থিটা। এটা পেয়েছিলাম কট থিটা। এবার দেখো বন্ধুরা, এটা কি আছে, সাইন থিটা, এটা কি আছে, কস থিটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, তাহলে কি হবে, আমি যদি সাইন থিটা এবং কস থিটাকে ভাগ করে দিই, তাহলে দেখো আমি কি করলাম, সাইন থিটা বাই কস থিটা করে দিলাম, কি পাবো আমরা,
এটা বাই এইটা, তার মানে সাইন থিটা মানে কি পাচ্ছি আমরা, লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, হয়ে গেল। তাহলে এই অতিভুজটা কেটে যাবে না, বলো? নিশ্চয়ই কেটে যাবে। তাহলে সাইন থিটা বাই কস থিটা আমরা কি পেলাম, লম্ব বাই ভূমি পেলাম। তাহলে সাইন থিটা বাই কস থিটা আমরা পেলাম লম্ব বাই ভূমি। আর লম্ব বাই ভূমি দেখো কোথায় আছে, এই যে লম্ব বাই ভূমি মানে হয়ে গেল আমাদের ট্যান থিটা। ঠিক আছে বন্ধুরা, সাইন থিটা বাই কস থিটা আমরা পেয়ে গেলাম ট্যান থিটা। এবার যদি আমরা এটাকে উল্টে দিই, কস থিটাকে উপরে দিয়ে দিই, সাইন থিটাকে নিচে নিয়ে আসি, তাহলে কি পাবো, ভূমি বাই অতিভুজটা উপরে যাবে, লম্ব বাই অতিভুজটা নিচে চলে আসবে, তাই না? দেখো, উম, এটাকে আমরা করলাম এবার কস থিটা বাই সাইন থিটা। তাহলে কস থিটা করলে কি হবে, এটা উপরে চলে যাচ্ছে ভূমি বাই অতিভুজ, নিচে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ এবার নিচে চলে আসলো। এবার এটা কেটে গেল, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, ভূমি বাই লম্ব সমান সমান ভূমি বাই লম্ব মানে কট থিটা। আরে বন্ধুরা, তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমরা কি দেখেছিলাম, ট্যানের উল্টোটাই তো কট। তাহলে আমরা ট্যান কি পেয়েছিলাম, লম্ব বাই ভূমি এইখানে। তাহলে আমি যে সাইন থিটা বাই কস থিটা যদি ট্যান হয়, তাহলে কট কি হবে, তার উল্টোটা কস থিটা বাই সাইন থিটা। এই যে কট থিটা কি ট্যানের উল্টো, ভূমি বাই লম্ব, এই ভূমি বাই লম্ব পেয়ে গেলাম কট থিটা। তাহলে এই জিনিসটা তোমাদের জানতেই হবে, এটা ভালো মতন মাথার মধ্যে রাখবে, লিখে নিবে খাতায়। সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, এবং কস থিটা বাই সাইন থিটা যদি উল্টে দিই, ট্যানের উল্টো কি হয়, কট, কট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আবার মুছে দিচ্ছি, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার দেখো বন্ধুরা, এই যে সাইন থিটাকে আমরা দেখছি, এটা কি লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা কি হচ্ছে, অতিভুজ বাই লম্ব। তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা করলে আমরা কত পাবো, দেখে নাও। সাইন থিটা ইন্টু কোসেক থিটা, গেস করো। খুব সিম্পল তো, এটা লম্ব বাই অতিভুজ সাইন থিটা, আর কোসেক থিটা কি অতিভুজ বাই লম্ব, একটা আরেকটার উল্টো, এখানে গুণ দিলে উপরে অতিভুজ নিচে লম্ব, সব কেটে গিয়ে 1 হয়ে যাবে। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, অতি লিখলাম, বুঝে নিও অতিভুজ এটা। আর কোসেক থিটা মানে কি, অতিভুজ বাই লম্ব, উল্টোটা অতিভুজ, আমি অতি লিখলাম, ভুজটা লিখলাম না, বুঝে নেবে, অতি বাই লম্ব। তাহলে এই লম্ব কেটে যাবে, এই অতি কেটে যাবে 1। এটা তো এখানে দেখাই যাচ্ছে না, সাইন থিটার উল্টোটাই কোসেক থিটা, যদি এটা লম্ব বাই অতিভুজ, এটা অতিভুজ বাই লম্ব, কাটাকাটি করলে কি হবে, এটা 1 হয়ে যাবে। ঠিক সেরকম কস থিটা ইন্টু সেক থিটা গুণ করলে কত হবে, 1 হবে, কারণ কস থিটার উল্টোটাই এটা, এটা ভূমি বাই অতিভুজ, এটা অতিভুজ বাই ভূমি, তাহলে এটা গুণ করলে এই ভূমি কেটে যাবে, এই অতিভুজ কেটে যাবে, 1 হবে। একই রকম ভাবে ট্যান এবং কট গুণ করলে 1 হয়ে যাবে। এটাকে আমরা আরেক ভাবেও জানবো, যেহেতু সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু, তাহলে আমরা কি পেয়ে গেলাম 1, তাহলে সাইন থিটা কি হবে 1 বাই কোসেক থিটা, তার কারণ বজ্রগুণন যদি করো ক্রস মাল্টিপ্লিকেশন, এটা গুণ এটা মানে এটা, বা সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। কিংবা আরেকভাবে ভাবতে পারো যে 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব, 1 দেওয়াতে উল্টে গিয়ে এই লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা হয়ে গেল। যদি বুঝতে না পারো আমাকে কল করতে পারো তোমরা,
কল করবে না, আমাকে মেসেজ করো আমার হোয়াটসঅ্যাপে, কিংবা আমাদের অফলাইন ক্লাস হয় এবং সেইটা সম্পূর্ণ বিনা পয়সাতে আমাদের ক্লাস দেওয়া হয়। সেখানে আমাদের অনেক টিচাররাই জড়িত আছে। তোমরা যদি চাও সেখানেও যোগাযোগ করতে পারো। আমার বাড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ছোট্ট একটা জায়গা কামাখ্যাগুড়ি, তো সেখানে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে পড়াশোনা করতে কোনো রকম পয়সার দরকার পড়ে না, সম্পূর্ণ নিখরচায়। কিন্তু একটাই অনুরোধ তোমাদের, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভিডিওগুলো দেখতে থাকো, এবং যেখানে অসুবিধা আমাদের মেসেজ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9002863790, 9002863790, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটা লিখে নাও। তোমাদের যখন প্রবলেম হবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি আমার সময় মতো ঠিক বুঝে তোমাদের সেটার সলিউশন করার চেষ্টা করব। মুছে দিচ্ছি। তাহলে আমরা সাইন থিটা ইন্টু কোসেক থিটা কত পেয়ে গেলাম? 1। ঠিক সেরকম আমরা কি পাই? কজ ইন্টু সেক করলে 1 পাবো, ট্যান ইন্টু কট করলে 1 পাবো। আবার যদি আমরা বলি কস থিটা, তাহলে কি হবে? এটা 1/sec থিটা হবে, কারণ কজের উল্টাই কি? সেক। তাহলে এটা কি? ভূমি বাই অতিভুজ। উপরে যদি আমি একটা 1 দিয়ে দিই, তাহলে 1/, এটা উল্টে গিয়ে কি হবে? অতিভুজ বাই ভূমি। তার জন্য আমরা এটাকে 1 দিতে পারি, এবং কজ ইন্টু সেক 1 হবে। কজ মানে ভূমি বাই অতিভুজ, সেক মানে অতিভুজ বাই ভূমি, কেটে গিয়ে 1 হবে। ঠিক সেইভাবে ট্যান ইন্টু কট গুণ করলে 1 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাস আমাদের এতটুকু ফর্মুলা জানতে পারলে আমাদের 23.1 যতগুলো অঙ্ক আছে সম্পূর্ণ হয়ে যাবে। তোমরা একবার স্ক্রিনশট নিতে পারো, আমি এগুলো মুছে দিচ্ছি। বন্ধুরা, এবার আমরা অঙ্ক শুরু করতে যাচ্ছি। কোষে দেখি 23.1 মানে 23.1, পেজ নাম্বার 295, 295 এর 1 নম্বর অঙ্ক। বলেছে একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। একটা সমকোণী ত্রিভুজ, আমি আগেই বলেছি ত্রিকোণমিতি করতে গেলে আমাদের যে ত্রিভুজটার দরকার পড়বে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে। সমকোণী ত্রিভুজ ছাড়া আমাদের ত্রিকোণমিতি হওয়া সম্ভব নয়। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এখানে ড্র করে নিলাম। যার এবি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, ভূমি বিসি ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এইখানে দেখো, তাহলে আমরা নামটা কি করে দিব? অতিভুজটা বলেছে, অতিভুজ তো এইটা, আবার ভূমিতে বলেছে বিসি, তাহলে ভূমিতে আমার এখানে বি থাকতেই হবে, কারণ এটা হচ্ছে ভূমি। তাহলে এখানে আমরা নাম দিব এ। যদি এখানে এ এখানে বি দাও, তাহলে যে ভূমি বলেছে আবার বিসি, তো ভূমি বিসি হওয়া তো সম্ভব না, তাহলে এসি হয়ে যাবে ভূমি। তাহলে বিটাকে আমরা নিচে দিব, এটাকে আমরা উপরে দেব। আশা করি বুঝতে পেরেছো। এবং লম্ব এসি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এই এসিটা বলেছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে লম্ব। এবং ভূমি বিসি ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এবং অতিভুজ এবি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এবার বলেছে অ্যাঙ্গেল এবিসি এর সাইন এবং ট্যানজেন্ট বের করতে বলছে। এখানে কিন্তু থিটা দেওয়া নেই। অ্যাঙ্গেল এবিসি মানে এই কোণটাকে বের করতে বলেছে। এরকমও বলতে পারতো যে এই কোণটা থিটা দিয়ে, এই থিটা দিয়ে সাইন থিটা বের করো, ট্যান থিটা বের করো, কিংবা বলতে পারতো সাইন বি এর বের করো, বি মানে এটা, কিংবা এরকম বলতে পারতো অ্যাঙ্গেল সিবিএ। তোমাদের বইয়ে যেরকম বলেছে অ্যাঙ্গেল এ বি সি মানে এই কোণটা, বা এরকম বলতে পারতো সিবিএ, একই জিনিস, বিটা মাঝখানে থাকলেই হতো। যাই হোক, তাহলে অঙ্কটা করাচ্ছি। তাহলে দেখো অঙ্কটা, এই যে ত্রিভুজটার মধ্যে আমাদের অ্যাঙ্গেল এবিসি এর সাইন বের করতে বলেছে। তাহলে আমরা করি 1 নম্বর অঙ্ক, সাইন অ্যাঙ্গেল। এখানে কিন্তু ই দিয়েছে একটা, বানানটা দেখে নাও। আমরা কি করেছিলাম? SIN, এবং এর পুরো নাম ছিল SINE, সাইন।
SINE, সাইন, অ্যাঙ্গেল ABC, সাইন অ্যাঙ্গেল ABC যদি হয় মানে এই কোণটা, তাহলে আমরা সাইন মানে কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি হবে 6, অতিভুজ কত 10, কাটাকাটি করলে কত হবে 2 দিয়ে যাচ্ছে না, তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10 হয়ে গেল, বাস কমপ্লিট অঙ্ক। কি কঠিন মনে হচ্ছে? খুবই সোজা অঙ্ক যদি তোমরা একবার বুঝতে পারো। তারপরে দেখো ট্যানজেন্ট। ট্যানজেন্ট এবিসি, ট্যানজেন্ট এবিসি মানে কি, ট্যান আমরা কি পড়েছিলাম, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত 6, ভূমি কত 8, এখানে একটা সেন্টিমিটার সেন্টিমিটার দিতে পারতাম, কেটে যেত, আমার দেওয়ার দরকার নেই। 6, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 ইকুয়াল টু 3/4, বাস অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিজেরাই করতে পারো। এবার একটু মুছে দিচ্ছি। তারপর 2 নম্বর অঙ্ক। 2 নম্বর কি বলেছে, সময় একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার অ্যাঙ্গেল ABC = 90 ডিগ্রি। তোমাদের পিকচারটাকে ড্র করা আছে, আমি যেরকম পিকচারটা দেখিয়েছিলাম, এবার একটা ডিরেকশনটা একটু অন্যরকম, এই দিকটাতে 90 ডিগ্রি আছে। ঠিক আছে, আমি পিকচারটা ভালো করতে পারিনি, তারা মুছে দিচ্ছি। এটা ABC, এটা কি 90 ডিগ্রি, এটা কি সূক্ষ্মকোণ, তাহলে এর AB 24 সেন্টিমিটার মানে লম্ব, এটা কত বলেছে 24 সেন্টিমিটার, এবং BC = 7 সেন্টিমিটার, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। বলেছে সাইনে কজে ট্যানে কোসেকে বের করতে, এই কোণটাকে বের করতে বলেছে। তাহলে দেখো, এবার যদি আমরা এই কোণটাকে ধরে করি, তাহলে কিন্তু আমাদের এটা ভূমি হয়ে যাবে। তোমাদের অঙ্কের আগেই বলেছিলাম যে তোমরা যে ছোটবেলায় শিখেছো, যেটা মাটির দিকে থাকে সেটা ভূমি, যেটা লম্বা থাকে লম্বা এবং অতিভুজ, এই ক্ষেত্রে সেটা হবে না। আমাদের এখানে এই একটা সূক্ষ্মকোণ, এই একটা সূক্ষ্মকোণ, যে কোনো একটাকে ধরে আমরা করতে পারি। তাহলে আমাদের এবার এটাকে ধরে করতে বলেছে না, তাহলে আমরা এবার এইটাকে ভূমি ধরবো, এইটাকে অতিভুজ ধরবো এবং এইটাকে লম্ব ধরবো। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম। এবার দেখো মজার ব্যাপার হচ্ছে, আমরা এইটার মান জানি না, এটা জানি, এটা জানি, এটা তো জানি না। তিনটে বাহু না জানলে আমরা কি করে অঙ্কটা করবো ত্রিকোণমিতি? তার জন্য আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে। সেই সূত্রটা কি, পিথাগোরাসের সূত্র। তোমরা যদি না পড়ো, দেখবে তোমাদের ক্লাস 10-এই আছে, পিথাগোরাসের উপপাদ্য সূত্রটি লেখো, বিবৃত করো, পরীক্ষা খুব আসে এবং আমি তোমাদের করাবো। সেই পিথাগোরাসের সূত্রটা কি, যদি কোনো সমকোণী ত্রিভুজ হয়, এটা আমাদের সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের তিনটে বাহু, একটা হচ্ছে লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ যদি থাকে, তাহলে পিথাগোরাসের সূত্রটা সেখানে অ্যাপ্লাই হবে। এবং সূত্রটা হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার = অতিভুজ স্কয়ার। এইটা পিথাগোরাসের সূত্র, এটা সব সময় কাজে লাগবে, অনেক জায়গাতে কাজে লাগবে, পরিমিতি করতে যাবে সেখানেও কাজে লাগবে। এটাকে মুখস্থ করে ফেলতে হবে, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার = অতিভুজ স্কয়ার। সিম্পল, লম্বটার স্কয়ার করব, ভূমিটার স্কয়ার করব, দুটো যোগ করব, এটা হচ্ছে অতিভুজের স্কয়ারের সমানটা হবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে ত্রিভুজটা আমরা দেখছি, তাহলে এখানে কি হবে, লম্ব মানে কত, AB স্কয়ার,
ভূমি কত? বিসি স্কোয়ার। এইটা কত? অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার। মান বসিয়ে দাও। এবি স্কোয়ার মানে কত? 24 তার স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। বিসি মানে কত? 7 স্কোয়ার ইজুকাল টু কি? এসি স্কোয়ার, তাই না? তাহলে এই যে 24 হোল স্কোয়ার, এটা কি তোমরা একবার করতে জানো? যদি না জানো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, এটা কি 24 হোল স্কোয়ার আছে না? যদি এরকম থাকে তাহলে প্রথমে 4-এর স্কোয়ার করো, কত হবে? 16। তাহলে 16-র 6 লিখে দাও, হাতে কত রইলো? 1। এইবার করো, এটা গুণ করো, তাহলে কত হলো? 4 দুগুণে 8। এই 8কে 2 দিয়ে গুণ করো, এটা দিয়ে 16, আর হাতের 1 ছিল এইখানে, 16 আর 1-এ 17, 7। এবার হাতে কত রইলো? 1। এবার এটার স্কোয়ার করো, 2 দুগুণে 4 আর 1-এ 5। কিরকম লাগলো বন্ধুরা? যদি না জানো, অনেকেই হয়তো জানো, আমি আবার বলে দিলাম। এটা প্রথমে 4-এর স্কোয়ার করলে 4 4 16, 6, হাতে কত? 1। এটা গুণ করলে 4 দুগুণে 8, 8কে 2 দিয়ে গুণ করলে 16, এই হাতের 1 17, 7, হাতে আবার 1 রয়ে গেল। এবার এটার স্কোয়ার করো, 2 দুগুণে 4 আর 1-এ 5, 576। এবার কত হলো? 7 স্কোয়ার মানে হচ্ছে 49 ইকুয়াল টু কি হলো? এসি স্কোয়ার। এটা যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে? 9 আর 6 15, 5, হাতে কত? 1, 7 একে 8 আর 4 12, 2, হাতে কত? 1, 5 আর 1-এ 6, 625 ইকুয়াল টু কি হচ্ছে? এসি স্কোয়ার। তাহলে এসি ইকুয়াল টু কি হবে? √625। তাহলে 625 যদি তোমরা এটাকে রুট করো, কত হবে? করো 625। তাহলে এখানে একটা জোড় সংখ্যা, এখানে একটা বেজোড় সংখ্যা, জোড়টাকে নিলাম, বেজোড়টা আলাদা থাকলো। কতবার দিব? 2 দুগুণে 4, 6 থেকে 4 গেলে কত থাকলো? 2। এবার যখন আমি কাটবো এই পুরোটা চলে আসবে, জোড়টা চলে আসবে এখানে 225। 2 এর ডাবল আমরা এখানে নিলাম 4, কতবার দিব? 5 বার। এখানে 5 আসলো, 225। 5 5 25-এর 5, হাতে 2, 4 5 20 আর 2 22। তাহলে এটা হয়ে গেল আমাদের 25। তাহলে আমরা এসি কত পেয়ে গেলাম? 25। বুঝতে পারলে? তাহলে এসি যদি আমি পেয়ে গেলাম, 3টে বাহু পেয়ে গেলাম, এখন আমাকে কি বের করতে বলেছে? সাইন এ। সাইন এ মানে কোনটা? এই কোনটা, সাইন এ। তাহলে আমি কি বললাম? এটা যদি আমাদের এই কোণটা যদি হয়, তাহলে আমরা কি করব? এটাকে ভূমি, এটাকে অতিভুজ ধরবো। যেই সূক্ষ্মকোণটাকে ধরে আমাদের অঙ্ক করতে বলবে, তাহলে আমরা যে বড়টা অতিভুজ তো অতিভুজ থাকবেই, সাথে যে বাহুটা সেটাকে আমরা ভূমি ধরবো। তাহলে সাইন এ মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এটাকে যদি ভূমি ধরি আমরা, তাহলে এটা কি হবে? লম্ব। তাহলে সাইন ই কত হবে? 7/25। ঠিক আছে। তারপর কি বলেছে? কজ এ। কজ, কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। আমরা এটাকে ভূমি ধরেছিলাম না? তাহলে এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে 24/25। তারপর কি বলেছে? ট্যান এ। ট্যান এ মানে লম্ব বাই ভূমি। কিন্তু এখানে তো আমরা পিকচারে দেখছি এটা লম্ব, এটা ভূমি, কিন্তু যেহেতু এই কোণটা করছি, তাহলে এটাকে আমরা ভূমি ধরবো, এইটা লম্ব হবে। তাহলে এটার অ্যান্সার হবে 7/24। তারপর কোসেক এ। কোসেক কার উল্টো? সাইনের উল্টো। তাহলে বাস এটাকে উল্টো করে দাও, 25/7 মানে অতিভুজ বাই লম্ব। তাহলে আমাদের লম্ব এবার কোনটা? এটা, এটা অতিভুজ 25, নিচে 7। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল অঙ্কটা। বন্ধুরা, কোষে দেখি 23.1-এর 3 নম্বর অঙ্কটা শুরু করতে যাচ্ছি। 3 নম্বর অঙ্কতে বলেছে, যদি এবিসি একটা সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় এবং বিসি ইজ ইকুয়াল টু 21 এবং এবি ইজ ইকুয়াল টু 29, সব একক দিয়ে বলেছে, মিলিমিটার সেন্টিমিটার ওগুলো বলেনি, জাস্ট একক দিয়ে বলেছে, তাহলে সাইন এ কজ এ এবং সাইন বি কজ বি এদের মান বের করো। দেখো, একবার এ দিয়ে একবার বি দিয়ে আমি দেখাচ্ছি অঙ্কটা। তাহলে আমরা পিকচারটা ড্র করে নিচ্ছি এইখানে।
তাহলে দেখো এখানে সি কোণটা 90, তাহলে সি এখানে লিখে দিলাম 90°। এইবার সি 90, বাকি কিচ্ছু বলেনি, তাহলে আমরা নন মোডটি আমরা বসিয়ে দিলাম এখানে, একটা এটাকে বলে দিলাম এ, এটাকে দিলাম বি। এবার বলেছে বিসি ইজ ইকুয়াল টু 21, লিখে দাও বিসি ইজ ইকুয়াল টু 21 এবং এবি ইজ ইকুয়াল টু 29। তাহলে আমাদের বের করতে বলেছে সাইন এ কজ এ সাইন বি কজ বি। এবার অঙ্কটা দেখে দেখো, এবার চিন্তা করে দেখো কোথায় আমাদের প্রবলেম হচ্ছে, কোথায় আমাদের প্রবলেমটা কোথায় একবার দেখো। এইখানে আমরা এই বাহুটার মান জানি, এই বাহুটার মান জানি, এইটা জানি না, তাহলে আমরা কিরকম করে বের করবো এই বাহুটা? আগের অঙ্কে আমরা জাস্ট করলাম পিথাগোরাসের সূত্র, সেটা কি ছিল? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এইখানে এবার দেখো ভূমি আছে, অতিভুজ আছে, লম্বটা নেই, তাহলে আমরা কি করবো? জাস্ট ফর্মুলাটা লিখে দেব। আবার লিখছি, তোমাদের বারবার এটা লিখতে হবে না। পিথাগোরাসের সূত্র থেকে পাই, কি পাই? লম্ব স্কয়ার মানে হচ্ছে এসি স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? অতিভুজ স্কয়ার মানে হচ্ছে এবি স্কয়ার। তো এসি স্কয়ার মানে তুমি জানি না, জানি আমি তো জানি না, এটাই বের করতে হবে, তো এটা আমি রেখে দিলাম, রেখে দিলাম এসি স্কয়ার। বিসি মানে কত? 21 তার স্কয়ার। এবি স্কয়ার মানে 29 তার স্কয়ার। ঠিক আছে বন্ধুরা? এবার দেখো এসি স্কয়ার আমি লিখলাম এখানে, যোগ 21 স্কয়ার। তোমরা বড় করে গুণ করতে যেও না, এখন অনেক বড় হয়ে গেছো, একবারে করার চেষ্টা করো। তো 21 এর স্কয়ার করলে কি হবে? 21 ইন্টু 21 আমরা একবারে করে দিচ্ছি। প্রথমে এই 1 এর স্কয়ার করব, কত হলো? 1। এবার কি করব? এটাকে এটা দিয়ে গুণ করব, 2 অক্ষে 2। এবার এটাকে যে গুণ হবে সেটাকে এটা দিয়ে গুণ করবো, 2 অক্ষে 2, 2 দুগুণে 4। এবার এটাকে স্কোয়ার করো, পাশের এই পাশেরটাকে স্কোয়ার করলে কত হবে? 2 দুগুণে 4, হয়ে গেল 441। এবার দেখো 29 এর স্কোয়ার করব, কি করে করব? তাহলে এবার 9 এর স্কোয়ারটা করলাম, 9 নাম কত? 81, তাহলে 81 8 বসলো, হাতে কত? 8। তাহলে আমরা কি করব? এটা এটা গুণ করব, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, আর হাতে কত ছিল? 8 ছিল, তাহলে 36 আর 8 কত হবে? 44 এর 4, হাতে কত রইলো? 4। এবার এটার স্কোয়ার করো, 2 দুগুণে 4 আর 4 8, 841, তাই না বন্ধুরা? এবার দেখো বন্ধুরা, এসি স্কোয়ারটা এই পাশে রাখলাম, যেহেতু আমাদের বের করতে হবে এসিটাকে। এবার আমরা এই 841 431টাকে এই পাশে নিয়ে চলে গেলাম, তাহলে কি হবে? 1 থেকে 1 গেলে 0, 4 থেকে 4 গেলে 0, 8 থেকে 4 গেলে কত হবে? 4। তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হলো? 400। তাহলে এসি কত হবে? 400 রুট রুট করবো আমরা, 400 রুট করলে কত হবে? 20 হবে। তোমরা রুট করে নাও সাইডে, কারণ 20 কে 20 দিয়ে গুণ করলে 400 হবে। তাহলে এই মানটা আমরা এবার এইখানে বসিয়ে দিলাম, এটা হলো 20। ঠিক আছে বন্ধুরা? এবার দেখো বলেছে যে সাইন এ বের করতে এবং সাইনে কজে। যদি আমাদের এবার এটাকে বের করতে বলে সাইন এ, তাহলে কি এটা আমাদের সূক্ষ্মকোণ ধরলে, আমি কি বলেছিলাম? যেটাকে সূক্ষ্মকোণ ধরবো তার অতিভুজের সাতের বাহুটাকে ভূমি ধরবো। তাহলে যদি আমাকে সাইন এ বের করতে বলে, তাহলে আমরা এখান থেকে করছি, হ্যাঁ। যদি এখানে আমাদের এটা সাইন এ হয়, এটাকে যদি আমরা এ ধরি, এই কোণটাকে ধরে যদি করি, তাহলে এটা ভূমি হয়ে যাবে, তাহলে এটা লম্ব হয়ে যাবে না? এটা লম্ব হয়ে যাবে। তাহলে সাইনে কি হবে? 21/29,
কারণ এটা লম্ব, এটা অতিভুজ। আমরা দেখছি পিকচারে এটা আমাদের লম্ব, কিন্তু আমাদের ত্রিকোণমিতির বেলায় যে সূক্ষ্মকোণটাকে ধরে করব, অতিভুজের পাশের বাহুটাকে আমরা ভূমি ধরবো। তো এটা অতিভুজ, এই কোণটাকে সূক্ষ্মকোণটাকে নিয়ে করছি, তাহলে এটা আমাদের ভূমি হয়ে যাবে। তো লম্ব কোনটা হবে বন্ধুরা? বিসি হয়ে যাচ্ছে লম্ব। আমরা পিকচারে দেখছি এটা ভূমি, কিন্তু আমরা অঙ্ক যেহেতু এই কোণটাকে ধরে করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের লম্ব, এটা হয়ে যাচ্ছে ভূমি। এবার সাইনের পর কি বের করতে বলেছে আমাদের? কজ এ। কজ এ মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের এই পিকচারের মধ্যে আমাদের অঙ্ক অনুসারে এটা কি ভূমি? এটা ভূমি। তাহলে কি হবে? এটা ভূমি বাই অতিভুজ। কজ মানে ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি হচ্ছে 20, এটা হবে অতিভুজ তো 29 আমরা জানি। এবার দেখো বন্ধুরা, বলেছে সাইন বি বের করতে। এবার দেখো সাইন বি যদি বলে এইটা যদি ধরি, এবার আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। সাইন বি মানে তাহলে এই সূক্ষ্মকোণটাকে ধরে করব, তখন এটা আমাদের কি হবে? পিকচার যেরকম আছে সেরকমই থাকবে, কারণ এটা অতিভুজ। অতিভুজের সাথে যেটা থাকবে সেটা আমরা ভূমি ধরবো। তাহলে এই বি কোণটাকে ধরে যখন করছি, এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। তাহলে সাইন বি মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন বি কে আমরা লিখলাম এই কোণটা, তাহলে লম্ব বাই অতিভুজ 20/29। তারপর কি বলেছে? কস বি। কস বি মানে কি? কস মানে কি? ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে এই যে ভূমি, এই এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি লিখলাম এটা 21/29। বাস, এটাই আমাদের অ্যান্সার। এটাই অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, 4 নম্বর অঙ্ক। চার নম্বর অঙ্কতে বলেছে কস থিটা। এবার দেখো থিটা চলে আসলো। এতক্ষণ আমরা কি এ বি সি এসব দিয়ে করেছি, এবার কিন্তু আমরা পেয়ে গেলাম থিটা। কস থিটা ইজ ইকুয়াল টু 7/25। তাহলে আমরা কি জানি? ত্রিকোণমিতি করতে গেলে আমাদের সবার প্রথম কি করতে হবে? একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকালাম। আমার ছবি অত সুন্দর হয় না, তোমরা আমাকে মাফ করে দিও। তাহলে একটা নাম দিয়ে দিচ্ছি আমরা, যে কোনো নাম দিতে পারি, কারণ এখানে কোনো কিছু উল্লেখ নেই। নাম দিয়ে দিলাম এবিসি। যদি হয় কস থিটা বলেছে 7/25, তাহলে এটাকে আমরা থিটা বলে দিলাম। কস থিটা মানে 7/25। কস থিটার ফর্মুলা কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত হচ্ছে আমাদের? 7, আর অতিভুজ কত হচ্ছে? 25। এবার একটা জিনিস তোমরা ভালো মতো বোঝার চেষ্টা করবে, আমি যেটা বলতে চাচ্ছি। কস থিটা মানে দেওয়া আছে 7/25, ঠিক আছে? তাহলে ভূমির জায়গায় আমি 7 বসালাম, এখানে 25 বসালাম। তাহলে ত্রিভুজের বাহুটার মান কত হলো? এটা 7 হয়ে গেল, অতিভুজটা 25 হয়ে গেল। কিন্তু এটা কিন্তু নাও হতে পারতো, যদি এসিটা আমাদের এটা 25-এর জায়গায় এটা 50 ছিল, 50 হয়ে গেল এসিটা। আর বিসিটা মনে করো 14 হয়ে গেল। তাহলে এইটা বাই এটা করলে দেখো, এসি বাই বিসি করলে দেখো 50/14। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 25/7। মানে এখানে একটা 2 গুণ ছিল, এখানে একটা 2 গুণ ছিল, এই দুইটা বাদ গিয়ে আমাদের 25/7 হয়ে গেল। মানে যে কোনো একটা কনস্ট্যান্ট ছিল। এরকম হতে পারতো না যে এটা 50, এটা হচ্ছে 14। তো তার জন্য এই যে 2 বা এখানে একটা 3 থাকতে পারতো। 25 × 3 75, 7 × 3 21, এরকম হতে পারতো না এটা? 25 × 3 নিচে 7 × 3, এরকম হতে পারতো না? তো
তো এটা কাটাকাটি করলে এটা এটা কেটে গেলে 25/7 হতো, কিন্তু অ্যাকচুয়াল ছিল কত? 25 × 3 মানে 75, নিচে ছিল 21, কিন্তু আমরা তো লিখেছি 25/7। কিন্তু ত্রিভুজের মান তো এরকম নাও হতে পারতো, হতেও পারে, নাও হতে পারে। মনে করলাম সেটা এখানে একটা কিছু গুণ আকারে ছিল, সেটাকে আমরা কে ধরে নিলাম। আমরা যা ইচ্ছে লিখতে পারি। এই এবিসি যেহেতু ত্রিভুজেরটা আমরা নাম দিয়েছি, ত্রিভুজটার নাম এবিসি, এই এবিসি বাদ দিয়ে যে কোনো কিছু আমরা এখানে লিখতে পারি। তো আমরা এখানে এটাকে কে লিখলাম, কেন লিখলাম? এই যে দেখো, এখানে একটা কনস্ট্যান্ট, এরকম একটা গুণ আকারে থাকতে পারতো, কাটাকাটি গিয়ে আমাদের এটা আসছে। তাহলে আমরা যদি 25/7 ডাইরেক্ট লিখে দিই 25/7, তাহলে সেটা মান 25 এবং 7 নাও হতে পারতো, অন্য কিছু হতে পারতো, কোনো কনস্ট্যান্ট গুণ আকারে থাকতে পারতো, কারণ অনুপাত হওয়াতে কেটে গিয়েছে। তো তার জন্য আমরা কি করব, ধরে নিব যে এসির মান 25 কে, বিসির মান 7 কে। এবার দেখো বন্ধুরা, আবার সেম দেখো, এবির মান আমরা জানি না, আমরা কি বিসির মান জানি, এসির মান জানি, এবির মান জানি না। সেম পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাবো, আমরা লিখব, এখানে লিখে দাও, পিথাগোরাসের সূত্র থেকে পাই। তার আগে লিখে নিবে তোমরা যে মনে করি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার ভূমি বিসি ইজুকাল টু 7K এবং অতিভুজ ইজুকাল টু 25K। এই লাইনটা কিন্তু লিখে নেবে, আমি লিখলাম না এখানে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা এই লাইনটা লিখে নেবে। লেখার পরে লিখবে পিথাগোরাসের সূত্র থেকে পাই কি পাই, এখানে লিখবে পিথাগোরাসের সূত্র। এখানে আরেকটা জিনিস লিখবে, ত্রিভুজ এবিসি থেকে পিথাগোরাসের সূত্র হতে পাই কি পাই, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইজুকাল টু অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার হচ্ছে এবি স্কয়ার যোগ ভূমি স্কয়ার যোগ বিসি স্কয়ার ইজুকাল টু এসি স্কয়ার। তাহলে আমরা তো এবি স্কয়ার জানি না, এবি স্কয়ারটা এখানে থেকে যাবে, এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার 7K হোল স্কয়ার। ব্রেকেট কিন্তু মাস্ট দিতে হবে, কারণ যদি ব্রেকেটটা না দাও তোমরা, তো কে এর স্কয়ার হয়ে যাবে, 7 এর স্কয়ার কিন্তু হবে না। এই ব্রেকেটটা দিতে কিন্তু ভুলবে না তোমরা। এই এসি স্কয়ার, এটাকে লিখবো আমরা 25K তার হোল স্কয়ার। ঠিক আছে বন্ধুরা, তো এখানে আমরা লিখলাম আবার এবি স্কয়ার ইজুকাল টু, এই পাশে নিয়ে যাচ্ছি, এটাকে লিখলাম, যা আছে তাই লিখলাম, 25K তার হোল স্কয়ার। এটা এই পাশে আসলে হয়ে যাবে 7K তার হোল স্কয়ার। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। 25 এর স্কয়ার করলে কত হবে, তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি। যদি এরকম হয় যে 25 × 25, এর আগে আমি কি করেছিলাম 24 × 24 এগুলো দেখিয়েছিলাম। এবার আরেকটা শর্ট আমি তোমাদের দেখাচ্ছি, 25 × 25, 35 × 35, 45 × 45। যদি এরকম হয় শেষে 5 একই সংখ্যা, তাহলে তোমরা চোখ বুঝে 1 মিনিটে করে দিবে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড লাগবে। 5 × 5 = 25, 2 এর পরের সংখ্যাটা কি 3, তাহলে 3 দিয়ে 2 কে গুণ করে দাও, 3 × 4 = 625, বাস কমপ্লিট। এই দেখো 35 কে 35 দিয়ে ইন্টু করছো, 5 × 5 = 25, 3 এর পরের সংখ্যাটা কি বলো বলো, 4, 3 × 4 = 12, 1225। এবার দেখো 45 কে 45 দিয়ে গুণ করছি, 5 × 5 = 25। এইবার এই সংখ্যাটা দেখো 4, 4 এর পরের সংখ্যাটা কি 5, 4 × 5 = 20, হয়ে গেল। জাস্ট করে দাও এইভাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে 25, তাহলে কি হবে, এটা 5 × 5 = 25, 2 এর পরের সংখ্যা কি 3, 3 × 2 = 6, 625 K স্কয়ার মাইনাস 7 এর স্কয়ার করলে কত হবে 49 K স্কয়ার। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে কত হবে, 625 থেকে 49 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে, এখানে K স্কয়ার K স্কয়ার। ক্লাস তোমাদের ভালো লেগেছে, 576 K স্কয়ার। তাহলে 576 এটা রুট করলে কত হবে,
24 কে স্কোয়ার করে দিচ্ছি। 576 বর্গমূল করো, ভাগ প্রক্রিয়া দেখাচ্ছি তোমাদের। তাহলে শেষের জোড় সংখ্যা থেকে আসবে, শেষের থেকে। তাহলে দুটোকে আমি জোড় ধরে নিলাম, এটা বেজোড় হয়ে নিলাম। যদি এখানে আরেকটা থাকতো দুটোকে একসাথে ধরতাম, তাহলে এখানে 5 স্কোয়ার দিয়ে গুণ করব। তাহলে 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার করলে 9, 2 স্কোয়ার দিলাম। 3 করলে বড় হয়ে যাচ্ছে, 2 স্কোয়ার মানে 4, তাহলে 5 এর থেকে 4 গেলে 1। এবার যখন আমরা কাটবো এইটাকে পুরো সেটটাকে নিয়ে আসবো, জোড়াটাকে 176, এটা ডাবল এখানে বসবে 4। তাহলে কতবার দিব বন্ধুরা আমরা এখানে? 4 বার দিব। 4 4 16 6, হাতে কত 1, 4 4 16 1 17। বুঝতে পারলে তোমরা কি করে আমরা বর্গমূলটা করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে? তোমরা সবাই জানো। এর মধ্যে যদি এক দুজন না জানো, তার জন্য আমি এটা একবার দেখিয়ে দিলাম, যাতে তোমাদের পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। তাহলে এখানে এটা 24, আর কে স্কোয়ারের বর্গমূল হলে কি হবে? 24k। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি পেয়ে গেলাম। তাহলে এটা কত হলো? 24k। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা সবাই। এবার বলেছে এই কোণটার সাপেক্ষে সমস্ত সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে বলেছে, মানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা যত আছে সব। তাহলে আমরা একটা কাজ করি, বার করি, সাইন থিটা করি। আশা করি তোমরা নিশ্চয়ই করতে পারবে। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। যেহেতু আমরা পেয়ে গেছি এবার লম্বের মান, তার মানে এটা কত হবে? 24k বাই 25k। এই কে কে কেটে গেল, 24 বাই 25। এবার কস থিটা বের করো, ভূমি বাই অতিভুজ 7k বাই 25k। কে কে কেটে যাবে, 7 বাই 25। এবার ট্যান থিটা বের করো। ট্যান থিটা করলে কি হবে? লম্ব বাই ভূমি 24k বাই 7k। এই কে কে কেটে যাবে, তাহলে কত হবে? 24 বাই 7। এটাকে ভাগও করতে পারো বা ছেড়েও দিতে পারো, ঠিক আছে। যদি বইয়ের মধ্যে দেখবে এটাকে যদি ভাগ করে করা থাকে করে দিবে, নাহলে এভাবে ছেড়ে দাও, হয়ে গেল। এবার সাইন থিটা যদি আমরা এটা পেয়ে যাই, সাইনের উল্টা কি? কোসেক। এটার উল্টা কি হবে? কোসেক থিটা। ফর্মুলাগুলোকে শিখতে হবে ভালো করে, মুখস্থ করতে হবে। এই তিনটে শেখার জন্য আমি বলেছিলাম সমুদ্রে লবণ আছে, কস থিটাকে বলেছিলাম কবরে ভূত আছে। ভূতটা কিরকম? টেরা লম্বা ভূত, তাই বলেছিলাম না? তো টেরাতে ট্যান, লম্বাতে লম্ব, ভূতে ভূমি, এভাবে মনে রাখবে। আর সাইন কি বলেছিলাম? সাইন কোসেক, কসেক, ট্যান কট, এইভাবে মাথার মধ্যে রাখবে। তাহলে সাইনের উল্টে কি হয়ে গেল? কোসেক। তাহলে জাস্ট এটাকে উল্টে দাও, তাহলে এটা কত হবে? কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে? এটা জাস্ট অপোজিটটা হবে, 25 বাই 24। কজের উল্টা কি হবে? সেক। সেক থিটা কত হবে? 25 বাই 7। এটা উল্টে যাচ্ছে। টেন, টেনের উল্টা কি হবে? কট থিটা। উল্টে যাচ্ছে, উল্টে গেলে কত হবে? এটা উপরে যাবে 7, 24টা নিচে চলে আসবে, 7 বাই 24। বাস, এটাই অ্যান্সার। তোমরা দেখে নিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমরা নেক্সট দিন পরের বাকি অঙ্কগুলো নিয়ে হাজির হব তোমাদের সামনে। হ্যাঁ, আশা করি বন্ধুরা আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে তোমরা ভিডিওটা অনেক অনেক লাইক করো, অনেক অনেক শেয়ার করো, সবার কাছে পৌঁছে যাও, যাতে সবার অনেক উপকারে লাগে। এবং সাবস্ক্রাইব করো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। বাই। Yeah.